আজ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে এসেছি এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য। আমরা জানি কাদিয়ানী সম্প্রদায়, যেটাকে তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম সম্প্রদায় বলে দাবি করে, ওরা নিশ্চিতভাবে কাফের। যারা তাদেরকে কাফের বলে মানে তাদের মনে সংশয় পোষণ করে, তারাও কাফের। কেননা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, অর্থাৎ আমি শেষ নবী, যার পর আর কোনো নবী আসবে না। এখন এরপরে যদি কেউ নিজেকে নবী দাবি করে, তার ব্যাপারে তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি সে কাফের। বিশেষ করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যার এই ধর্মটা প্রবর্তন করেছে, সে ভারতের গুরদাসপুর জেলায় তার জন্ম। সে 1835 সালে জন্মগ্রহণ করে। সে সর্বপ্রথম দুটি গ্রন্থ রচনা করে, যার মধ্যে সে প্রথমে নিজেকে হযরত ইমাম মাহদি দাবি করে, তারপর নিজেকে হযরত ঈসা আলাইহিস সালাম দাবি করে। আচ্ছা, একজন মানুষ যদি সে নবী হতো, তাহলে ইমাম মাহদি দাবি করলো, আবার ঈসা আলাইহিস সালাম দাবি করলো, শেষে নিজেকে কিভাবে শেষ নবী দাবি করতে পারে? একজনের দ্বারা কি এত কিছু সম্ভব? আর আমি সংক্ষিপ্তভাবে যেহেতু বক্তব্য পেশ করছি, সেহেতু আমি একটা কথা বলে শেষ করবো। আপনাদের সকলের কাছে প্রশ্ন থাকবে, যার মৃত্যু টয়লেটে হয়েছে, একজন নবী সে কিভাবে হতে পারে? আমার সকলের কাছে প্রশ্ন। তাছাড়াও আমি বাংলার সকলের কাছে জোর দাবি জানাবো, যেন সকলেই জোর কণ্ঠে আওয়াজ তোলেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য। ধন্যবাদ। আমাদের পাশের দেশে যে আপনার পাকিস্তানে 1972 সালে কাদিয়ানীকে আপনার কাফের ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলাদেশে অনেক দিন যাবতীয় এই কাদিয়ানীদের কাফের ঘোষণা করার জন্য সরকারদেরকে বলা হয়েছে। আমাদের দেশে কি এটা আদৌ সম্ভব কিনা? জি, আদৌ সম্ভব। যেহেতু আমরা একটি মুসলিম, আমাদের এই বাংলাদেশ মুসলিম দেশ, এই দেশে প্রায় 92% মুসলমান বর্তমানে। তো এত মুসলমান থাকা সত্ত্বেও এই দেশে কাফের ঘোষণা করা হয়নি, এটা খুবই লাঞ্ছনাময়। হ্যাঁ, তো এই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি, যেন আজকের এই সমাবেশ দৃষ্টান্ত থাকে, এবং আজকের সমাবেশ দেখে, এই জনসমুদ্র দেখে যেন সরকার এই কথা বলতে বাধ্য হয়, মানে কাফের ঘোষণা করতে বাধ্য হয় যে আহমদিয়া মুসলিম সম্প্রদায় যারা, তারা নিশ্চিতভাবে তারা মুসলিম নয়, তারা কাফের। আরেকটা কথা, আজ যদি ওলামায়ে কেরাম জাতিকে কাদিয়ানীদের বিষয়ে সতর্ক না করতেন, নাস্তিকদের বিষয়ে সতর্ক না করতেন, তাহলে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে পাথুরিয়ায় ঘরে ঘরে তৈরি হতো কাদিয়ানী, ঘরে ঘরে তৈরি হতো নাস্তিক। আজ আমরা এই মুসলিমরা এখানে জায়গা পেতাম না।